আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ রান্না করবো মুরগির কলিজা। আর মুরগির কলিজাটাকে আগে থেকে ভাপিয়ে নিয়েছি যাতে কষকষ কালো না হয় তার জন্য। আর গ্যাস তো নেই, আজকে 3 দিন সিলিন্ডারে রান্না করি। কবে যে আসবে তাও বলতে পারবো না। এখন খাইতে তো হয়, তার জন্য রান্নাটাও করতে হয়। সরকারি গ্যাসের বিলও দেয়, আবার সিলিন্ডারে রান্না করে না খায় তো থাকা যায় না। এখন আমরা বাধ্য সিলিন্ডারে রান্না করতে। কিভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। গরম তেলে তেজপাতা, এলাচি, দারচিনি গুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আগে থেকে ভাজা নিলে ভালো একটা ফ্লেভার একটু খাইতে স্বাদ লাগে। এলাচি দারচিনি গুলো ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। তো বোনেরা, পেঁয়াজটা প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে, কলিজাটা তো ভাজতে হবে, তার জন্য একে একে সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটা ভালো করে ভাজবো। আর আগে থেকে ভাপানো কলিজাগুলো দিয়ে দিচ্ছি। কলিজাটা এখন ভেজে নিই। আর আগে থেকে ভাপায় নিলে কলিজাটা তরকারিটা কালো হয় না, কালারটাও সুন্দর আছে, খেতেও অন্যরকম একটা স্বাদ লাগে। আর তরকারি যদি কালো হয়ে যায় ভালো লাগে না। যদি আগে থেকে ভাপায় নেন, মুরগির কলিজা বলুন, যে কোনো কলিজা, গরুর, হাঁসের সব কলিজা যদি ভাপায় আনেন তাহলে কালারটা সুন্দর হচ্ছে, খেতে অন্যরকম একটা স্বাদ লাগে। এখন ভালো করে ভাজাটা হয়ে যায়। কলিজাতে অনেক পুষ্টিগুণ আছে। বড় মানুষ বলেন, ছোট বাচ্চারা বলেন, ছোট বাচ্চাদেরকে খাওয়ালে আরও ভালো। তার মুরগির কলিজা বলেন, আর গরুর, হাঁসের, যাই বলেন, বাচ্চাদেরকে খাওয়াবেন কলিজাটা। তো বোনেরা, কলিজাটা মশলা সহ প্রায় কষানোটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। মুরগিটা মনে করেন ফার্ম মুরগিটা সাধ্যের ভিতর আছে। এখানে মাছ, রুই মাছ বলো না, কাতলা মাছ 400-500 টাকা নিচে নাই। এখন মনে করেন বাধ্য হয়ে এই পোলট্রি মুরগি খাওয়া লাগে, ফার্মের মুরগি। আর কলিজাটা যে ছোট বড় সবাই খাইতে পারবে ঠিক আছে, কিন্তু গরুর কলিজা তো অনেক দাম, না খাওয়া সম্ভব না সবার ক্ষেত্রে। মুরগির কলিজাও কিনতে পাওয়া যায় বাজারে, ওই কলিজাটা রান্না করা খাওয়া যায়, বাচ্চা বুড়ে সবাই। মুরগি মনে করেন খাওয়া তো বেশি ভালো না, তারপরে এখানে মাছের অনেক দাম, খারাপ মুরগি এনে খাওয়াটাও যেতে পারে। এখন কি করার, কিচ্ছু করার নাই, বেঁচে থাকার জন্য অনেক কিছু খাওয়া লাগে। এখানে বোন ভাজা হয়ে গেছে, এখন ঝুলটা দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন, ভাপায় আনিছি তো কলিজায় যে রক্ত টক্ত ইয়াটা কালো কালো হয়ে যায়, যে দেখেন কালো হয় না, কি সুন্দর হয়েছে কালারটা। আর আগের থেকে সিদ্ধ করে নিছি তো বেশি সময় লাগবে না রান্না হতে, তার জন্য হালকা একটু জোর দিচ্ছি। এখন একটু ডেকে দিচ্ছি, ময় মশলাটা ঠিক মতো সিদ্ধ হয়ে যায়। তো বোনেরা, দেখি রান্নাটা কিরকম হয়েছে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা কালার আসছে। পেঁয়াজ দিয়ে ভুনা করছি ভাজা ভাজা, আর
কলিজাতে ঝুল থাকলে ভালো লাগে না। গ্রানটা অনেক ভালো লাগতেছে, ভালো একটা ফ্লেভার আসছে। এখন দেখি একটু টেস্ট করে কিরকম হয়েছে। মাশাল্লাহ, সেই স্বাদ, সেই সুন্দর একটা গ্রান আসতেছে। হয়ে গেল মজাদার কলিজা ভুনা। তো বোনেরা গরম ভাতের সাথে খেলে তো অনেক স্বাদই লাগবে। আর এটা পরোটা, রুটি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, অন্যরকম একটা স্বাদ। এখন বোনেরা আপনারা এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। আর আপনাদেরকে রান্না শেখানোর কিছু না, আমি ওইরকমভাবে বাপায় রান্না করি, কালারটা সুন্দর সে, তার জন্য আপনাদেরকে বলছি। আপনারা যদি বাপায় রান্না করেন ভালো কথা, আর রান্না না করলে আজ থেকে বাপায় রান্না করবেন। তো বোনেরা এরকমভাবেই রান্না করে খেলে অনেক স্বাদ লাগে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা ভালো করে দেখবেন, আর আমার পেজে ফলো করবেন। সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমার পেজে ফলো করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।